আসসালামু আলাইকুম। রেডিও তেহরান বিশেষ সংবাদ পড়ছি আমি গাজী আব্দুর রশিদ। শুরুতে সংবাদ শিরোনাম। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ ও ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি ট্রাম্পের। হরমুজ প্রণালীর দিকে সামরিক জাহাজ অগ্রসর হলে তা যুদ্ধবিরতির লঙ্ঘন, আইআরজিসি। হরমুজ প্রণালীর চাবি এখন আমাদের হাতে, সর্বোচ্চ নেতার উপদেষ্টা। ইসরায়েলকে আর নিরাপদ মনে করছে না ইহুদিরা, ইসরায়েলি গণমাধ্যম। এবারে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে প্রবেশ বা বের হওয়া যে কোনো জাহাজ অবরোধ করার প্রক্রিয়া অবিলম্বে শুরু করবে মার্কিন বাহিনী। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেন, ইরানের সঙ্গে দীর্ঘ আলোচনায় বেশ কিছু বিষয়ে অগ্রগতি হলেও মূল ইস্যু পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো সমঝোতা হয়নি। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী ইরান হরমুজ প্রণালী খোলা রাখার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা পালন করেনি, বরং প্রণালীতে মাইন থাকার আশঙ্কা তৈরি করে জাহাজ চলাচলকে ঝুঁকির মুখে ফেলেছে, যা বিশ্ব বাণিজ্য ও জ্বালানি সরবরাহে উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী শীঘ্রই হরমুজ প্রণালীতে প্রবেশ ও বহির্গমনকারী সব জাহাজের উপর নজরদারি এবং কার্যত অবরোধ আরোপের প্রক্রিয়া শুরু করবে। একই সঙ্গে তিনি সতর্ক করে দেন, যুক্তরাষ্ট্র বা বেসামরিক জাহাজের উপর কোনো হামলা হলে তার জবাব কঠোর সামরিক শক্তি দিয়ে দেয়া হবে। ট্রাম্পের ঘোষণার পর মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ এপ্রিল থেকে তারা ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর করতে যাচ্ছে। প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী ওই দিন সকাল ১০টা থেকে ইরানি বন্দরগুলোতে আসা যাওয়া করা সব ধরনের নৌ চলাচল বন্ধ করে দেয়া হবে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে কোনো সামরিক জাহাজ চলাচলের চেষ্টা ২ সপ্তাহের যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে গণ্য হবে। গতকাল রাতে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, এ ধরনের কোনো লঙ্ঘনের ক্ষেত্রে তারা দৃঢ় ও সিদ্ধান্তমূলক জবাব দেবে। বিবৃতিতে বলা হয়, শত্রুপক্ষের কর্মকর্তার মিথ্যা দাবির বিপরীতে হরমুজ প্রণালী বুদ্ধিদীপ্ত নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার অধীনে খোলা রয়েছে। নির্দিষ্ট নিয়মের আওতায় বেসামরিক জাহাজগুলো এই কৌশলগত জলপথ ব্যবহার করতে পারবে। তবে বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, যে কোনো অজুহাত বা পরিচয়ে হরমুজ প্রণালীর দিকে অগ্রসর হওয়া সামরিক জাহাজের কার্যক্রম যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে এবং এর জবাবে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। এই সতর্কতা এমন সময়ে আসে যখন মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম দাবি করে যে যুক্তরাষ্ট্রের দুটি জাহাজ ইউএসএস ফ্রাঙ্ক পিটারসন এবং ইউএসএস মিখাইল মার্ফি হরমুজ প্রণালী অতিক্রম করেছে, যা নাকি প্রণালীকে সমুদ্রের মাইন মুক্ত করার বৃহত্তর মিশনের অংশ। তবে ইরান এই দাবি অস্বীকার করে বলেছে, কোনো মার্কিন সামরিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেনি। আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতারা আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা জোর দিয়ে বলেছেন, আজ হরমুজ প্রণালীর চাবি ইরানের হাতে রয়েছে। তাসনিম সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামী বিপ্লবের নেতারা আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনার প্রতি ইঙ্গিত করে এক্স প্ল্যাটফর্মে লিখেছেন, ইসলামাবাদ আলোচনা ইরানের কূটনীতির ইতিহাসে একটি অভিন্ন নীতি রয়েছে, আর তা হল প্রিয় ইরানের সুরক্ষা। হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের অংশ নেয়ার বিষয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকারের এক মুখপাত্র বলেছেন, গুরুত্বপূর্ণ এই নৌপথে কোনো ধরনের টোল আরোপ করা উচিত নয় এবং নৌ চলাচলের স্বাধীনতা রক্ষায় একটি আন্তর্জাতিক জোট গঠনে কাজ করছে ওয়েস্টমিনিস্টার। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা করেছেন, ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধে
প্রতিরোধে সামরিকভাবে অংশ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক অনুরোধ দেশটি পায়নি। ইরানের আইআরজিসির কোর্স ফোর্সের কমান্ডার ইসমাইল কায়ানি বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট যে কোনো সময়ের চেয়ে এখন আরও বেশি শক্তিশালী। শনিবার নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় কায়ানি লেখেন, প্রতিরোধ ফ্রন্ট একীভূত এবং সমন্বিত এবং এর ঐক্য ও সংহতি অতুলনীয়। তিনি আরও বলেন, ইসরায়েলি শাসক গোষ্ঠী বিশ্বাস করে যে চাপ প্রতিরোধ সদস্যদের হত্যা এবং নিপীড়িত ও নিরাপদ লোকদের টার্গেট করে তাদেরকে দুর্বল বা জোরপূর্বক আত্মসমর্পণে বাধ্য করাতে পারবে। কায়ানি আরও জোর দিয়ে বলেন, প্রতিরোধের সংস্কৃতি এমন যে এটি যত বেশি চাপ সহ্য করবে এটি তত শক্তিশালী এবং আরও স্থিতিস্থাপক হবে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার দ্বন্দ্বের স্থায়ী অবসান ঘটাতে চলমান আলোচনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিবৃতিতে তিনি বলেন, যদি মার্কিন সরকার তাদের কর্তৃত্ববাদী অবস্থান ত্যাগ করে ইরানি জাতির অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করে তাহলে অবশ্যই সমঝোতায় পৌঁছানোর পথ খুঁজে পাওয়া যাবে। ইরানের পার্লামেন্ট স্পিকার ও আলোচক দলের প্রধান মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের যুক্তি ও নীতিমালা বুঝতে পারলেও তারা আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। ইসলামাবাদ আলোচনায় ইরান সদিচ্ছা নিয়ে এলেও অতীতের যুদ্ধের অভিজ্ঞতার কারণে তাদের মধ্যে সংশয় রয়েছে। ইরান ভবিষ্যতের জন্য ভালো প্রস্তাব দিলেও যুক্তরাষ্ট্র সেই আস্থা গড়ে তুলতে পারেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে কলিবফ উল্লেখ করেন, মিনাব 168 নামক ইরানি প্রতিনিধি দল একাধিক অগ্রগামী ও গঠনমূলক উদ্যোগ উপস্থাপন করেছিল। তবে আলোচনার এই পর্ব শেষে বিপক্ষ দল ইরানি প্রতিনিধি দলের আস্থা অর্জন করতে পারেনি। কলিবফ আরও লেখেন, আমরা সদিচ্ছা ও ইচ্ছা শক্তির কথা আগেই জানিয়েছিলাম, কিন্তু পূর্ববর্তী দুটি যুদ্ধের তিক্ত অভিজ্ঞতার কারণে আমাদের বিপক্ষ দলের প্রতি আস্থার ঘাটতি রয়েছে। আমেরিকা এখন সিদ্ধান্ত নিতে পারে যে তারা আমাদের আস্থা অর্জন করতে চায় কি না। তিনি বলেন, ইরান কূটনীতির পাশাপাশি প্রয়োজনে শক্তির পথও বিবেচনা করে এবং 40 দিনের জাতীয় প্রতিরক্ষার অর্জন সুসংহত রাখতে বদ্ধপরিকর। রাশিয়ার বিশিষ্ট সুন্নি আলেম ও মুফতি বলেছেন, মুসলিম উম্মার ও মহানবীর আদর্শের পথে মহান শহীদ আয়াতুল্লাহ সৈয়দ আলী হুসেইনি খামেনি ইতিহাসে একজন সাহসী নেতা ও প্রকৃত বীর মানুষ হিসেবে অমর হয়ে থাকবেন। কেবি হজরত নামের এই বিশিষ্ট রুশ সুন্নি আলেম ও মুফতি ইরানের ইসলামী বিপ্লবের মহান নেতা আয়াতুল্লাহিল উজমা সৈয়দ আলী খামেনি শাহাদাতের 40 বা চেহলাম উপলক্ষে বলেছেন, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান নাতির মতোই মুসলিম বিশ্বের এই মহান নেতা শাহাদাতের পথ বেছে নিয়েছেন এবং হীনতা, অপমান ও আত্মসমর্পণকে প্রত্যাখ্যান করে শত্রুর মোকাবেলায় রুখে দাঁড়ান ও মহান শাহাদাতের মর্যাদা লাভ করেন। মহান আল্লাহ কেবল নির্বাচিত ও বিশ্বস্ত বান্দাদেরকেই শাহাদাতের মর্যাদা দান করেন এবং ইরানের সর্বোচ্চ নেতা এই খোদাই পুরস্কার পেয়েছেন। দখলদার ইসরায়েলের গণমাধ্যম এই সত্যতা স্বীকার করেছে, ইসরায়েলি জনগণের দৃষ্টিতে সেখানে আর নিরাপত্তা নেই এবং ইসরায়েল পতন ও অবক্ষয়ের পথে রয়েছে। ইসরায়েলি টিভি চ্যানেল 15 জানিয়েছে, তারা ইসরায়েল ছেড়ে যাচ্ছে, তারা আর লজ্জা পাচ্ছে না, বরং এই সপ্তাহেই সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে গেছে ইসরায়েল ত্যাগ নিয়ে নানা পোস্টে। মানুষ লিখছে, শীঘ্রই আমরা এখানে থাকব না, আমাদের থামানোর চেষ্টা করবেন না, চলে যাওয়ার জন্য আমাদের অনেক কারণ আছে। ইসরায়েলে বসবাসকারীরা আরও বলছে, নিরাপত্তা, অর্থনীতি এবং মানসিক দিক থেকে পরিস্থিতি সত্যি কঠিন হয়ে গেছে। মানুষ আর ত্যাগ স্বীকার করতে রাজি নয়, কারণ তারা আর বিশ্বাস করে না যে তারা সঠিক কিছুর জন্য ত্যাগ করছে। টিভি চ্যানেলটির মতে অধিকাংশ ইসরায়েলি আর ইসরায়েলকে নিজেদের মাতৃভূমি বা জাতীয় আবাস হিসেবে বেছে নিচ্ছে না। মানুষ এখানে বসবাসের চেয়ে এখান থেকে পালিয়ে যেতে বেশি পছন্দ করছে। পরিস্থিতি মোটেও ভালো নয়। আমরা একটি অভ্যন্তরীণ ও সামাজিক ভাঙনের সাক্ষী হচ্ছি। আর এর সাথে এখনকার মতো শেষ হচ্ছে রেডিও তেহরানের
বিশেষ সংবাদ।